হাই নমস্কার, আমি সন্তু। আপনি দেখছেন magicboxproperty.com। আমি আছি ঠিক ইকো পার্ক, কলকাতার বৃহত্তম পার্ক ইকো পার্কের ঠিক অপোজিট ডাইরেকশনে। আপনাদের ইকো পার্কটি জুম করে দেখাচ্ছি। এটা আছে বিশ্ব বাংলা সরণি। ঠিক গাড়িগুলি আসছে বিশ্ব বাংলার দিক থেকে এবং এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আমার সামনে দেখছেন মেট্রো স্টেশনটি। এই মেট্রো স্টেশনটির নাম মাদার ওয়ার্কস মিউজিয়াম, যে মেট্রো স্টেশনটি সেটার নামকরণ করা হয়েছে। অর্থাৎ আমি আছি ঠিক আউল মোড়ের সামনে একটি প্যাচার স্ট্যাচু দেখতে পাচ্ছেন। ঠিক এই রাইট সাইডে পড়ছে এয়ারপোর্ট, 6 কিলোমিটার। এছাড়া চারনক হসপিটাল অ্যান্ড আপনারা নাম শুনেছেন চিনার পার্ক, এখান থেকে ক্লোজ, খুব একটা বেশি ডিস্টেন্স না। আর সিটি সেন্টার 2 তো আছেই। আমরা যে প্রপার্টিটা দেখব অ্যাপ্রক্স 1 কিলোমিটার দূরত্বে এই দিকটিতে পড়ছে। আর হ্যাঁ, একজন বায়ার সবসময় ভালো ডেভেলপার খোঁজেন। নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তেই এই ধরনের একটি ডেভেলপারের কাজ নিয়ে এসেছি। বিল্ডিংয়ের সামনে আছি, একদম থাম্বনেইলে আপনারা দেখেছিলেন কর্নার প্লটে বিল্ডিংটি আছে। কর্নার প্লটেই বিল্ডিংটি পড়ছে এবং 4.5 কাঠার প্লট সাইজ, হিডকো অ্যালোকেটেড প্লট, এনকেডি এর সমস্ত ফ্যাসিলিটিস পাবেন। ঠিক বিল্ডিংটি দেখুন আরেকটি অ্যাঙ্গেল থেকে, খুবই ভালো বিল্ডিংয়ের ডিজাইন। বাইরের এলিভেশন দেখছেন, 20 ফিটের রাস্তা সামনে পাচ্ছেন। বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আছি। সেকেন্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে 3 BHK ইউনিটস অ্যাভেলেবেল আছে। ডেভেলপার্সের কাজ আপনারা জাস্ট একটু ফলো করবেন। এই ধরনের কাজ কিছু ডেভেলপার্সরাই করে থাকেন। ঠিক এখানে দেখছেন একটি লিফট। একটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট থাকছে, 3 BHK করে 2টি ইউনিট। লিফটটি ওটিস কোম্পানির আছে। আমরা জানি নর্মাল লিফট ইনস্টল করতে অনেক কম খরচ, কিন্তু ওটিস কোম্পানির লিফট ইনস্টল করতে একটু বেশি কস্টলি, আপনারা অনেকেই জানেন। আপ টু 5% ক্যারিং ক্যাপাসিটি এবং এই লিফটটা চলে যাচ্ছে রুফ পর্যন্ত। অর্থাৎ যদি আপনি রুফে যেতে চান, ছাদে যেতে চান, তাহলে স্টেয়ারকেস ব্যবহার না করে লিফটের দ্বারা চলে যেতে পারেন ছাদে। অনেকেরই পায়ের সমস্যা থাকার জন্য ছাদ ব্যবহার করতে পারেন না ভালোভাবে, সেক্ষেত্রে এই বিল্ডিংটিতে এই অসুবিধে থাকছে না। 3 BHK ফ্ল্যাটটির সুপার বিল্ড আপ এরিয়া 1100 স্কোয়ার ফিট, 1100 স্কোয়ার ফিট। এখন ব্যালকানি থেকে আপনাদের লোকেশনটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ব্যালকানি থেকে সামনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তা। এই রাস্তাটা 20 ফিটের রাস্তা, পাশে 2 দিকে ফুটপাথ থাকছে এবং জুম করে আপনাদের দেখাচ্ছি বিসর্জন ঘাট 2। এবং এই রাস্তাটা স্ট্রেট চলে গেছে ইকো আরবান ভিলেজের দিকে। আর লেফট সাইডে আপনি আকাঙ্ক্ষা মোড় অথবা ইকো পার্ক পৌঁছে যেতে পারেন। ঠিক ব্যালকানি থেকে সামনের দিকটি দেখছেন লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। আর রাইট হ্যান্ড সাইডে থাকছে 3 বেডরুমস, 3টি বেডরুম, 2টি ওয়াশরুম, লিভিং অ্যান্ড ডাইনিং, কিচেন এবং একটি ব্যালকানি। কলকাতা নিউ টাউনে আপনারা জানেন 2 ধরনের ল্যান্ড ডিস্ট্রিবিউট করা হয়েছিল, কোঅপারেটিভ ক্যাটাগরি এবং ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি। ইন্ডিভিজুয়াল ফ্রিহোল্ড ক্যাটাগরির মধ্যে এই ল্যান্ডটি থাকছে, যে কারণে ফ্রিহোল্ড প্রপার্টি আপনি একটি ফ্ল্যাট পারচেস করতে পারবেন। আর এনি ব্যাংক, যে কোনো ব্যাংক থেকে লোন পেতে পারেন, স্টেট ব্যাংক অ্যাপ্রুভ্যাল আছে। এখানে উইন্ডোগুলো দেখছেন ওয়ান কাইন্ড অফ বক্স উইন্ডো বানানো হয়েছে। 2টি উইন্ডো থাকছে এই বেডরুমটির মধ্যে। অ্যাপ্রক্স 11x10, 11x10 স্কোয়ার ফিটের বেডরুম। ওপরে একটি লফট থাকছে। বেডরুম থেকে বাইরে বেরোলেই লেফট হ্যান্ড সাইডে কমন ওয়াশরুম। ঠিক এখানে আরও একটি বেডরুম দেখছেন, এখানেও 2টি উইন্ডো থাকছে। বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 11x10, 11x10। আমাদের magicboxproperty.com এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে আসি। নিউ টাউন, কলকাতা এবং আশেপাশে এরিয়ার মধ্যে আমরা G+4 স্টোরিজ স্ট্যান্ডালোন কমপ্লেক্স রেরা অ্যাপ্রুভ প্রজেক্টের কাজ নিয়ে আসি আপনাদের জন্য। তাই যে সমস্ত বায়ার্সরা 2 BHK 3 BHK ল্যান্ড এবং রেরা অ্যাপ্রুভ প্রজেক্টের জন্য প্রপার্টি সার্চিং করছেন, তাহলে আমাদের ওপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। আপনার কোয়ারিজ যা আছে আমাদের লিখে পাঠান, আমরা আপনাকে রিপ্লাই দেব এবং আশা করছি ফ্লোর প্ল্যান অথবা ভিডিওস থাকলে সেই প্রপার্টিগুলি আপনাদের আগে পাঠাবো। তারপর পছন্দ হলে অবশ্যই সাইট ভিজিট করার জন্য আসতে পারেন, আমাদের সাথে একদিন আগে যোগাযোগ করতে পারেন। 3rd বেডরুমের সাথে দেখতে পাচ্ছেন বক্স কাইন্ড অফ উইন্ডো, সেম কাইন্ড অফ আপনারা রুমগুলি দেখতে পাচ্ছেন। ওপরে এখানেও লফটের জন্য অতিরিক্ত জায়গা আছে। এটা মাস্টার বেডরুম, অ্যাটাচড ওয়াশরুম দেখতে পাচ্ছেন। ডেভেলপারের কাজ যে কারো বায়ারেরই পছন্দ হতে পারে, কারণ আমাদের পছন্দ হয়েছে ডেভেলপারের কাজ। তাই আমরা আপনাদের বলতে পারি, প্রপার্টি যদি আপনাদের পারচেস করতে হয় একটু ভালো ডেভেলপার্সদের প্রপার্টি ক্রয় করার চেষ্টা করবেন, কারণ পরবর্তীকালে মেনটেন্যান্সের কস্ট অনেকটাই বেঁচে যায়।
যেহেতু কনস্ট্রাকশন কোয়ালিটি ভালো এই বিল্ডিংটার, তো সেক্ষেত্রে ইন ফিউচারে মেনটেনেন্স আপনাদের খুব কমই খরচ করতে হবে আশা করা যায়। এখানে ফ্রিজের জন্য অতিরিক্ত জায়গা দেখছেন, আর কিচেনটি একটা ওয়ান সাইডে পড়ে যাচ্ছে, তাই কোনো রকম অবস্ট্রাকেল নেই। খুবই সুন্দরভাবে কিচেনটিকে রাইট সাইডে বানানো হয়েছে। মেন ডোর থেকে ঢুকে আপনি একটা জায়গাতে লিভিং, একটা জায়গাতে ডাইনিংয়ের স্পেস বানাতেই পারেন। আমরা ফ্ল্যাটটি থেকে এক্সিট করছি। সাউথ এবং নর্থে দুই দিকেই ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। কর্নার প্লটে আপনি যদি ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এবং ইকো পার্ক থেকে উইদিন 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে অথবা আকাঙ্ক্ষা মোড় নিয়ারবাই এরিয়ার মধ্যে যেখানে আপনি যদি ফ্ল্যাট পারচেস করেন, তার আশেপাশে সমস্ত রকম আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের বলেছিলাম ছাদ পর্যন্ত লিফট আছে। খুব কম ডেভেলপাররাই লিফট ছাদ পর্যন্ত দেয়, এবং শুধু লিফট না, আপনি বিল্ডিংয়ের বাইরের এলিভেশন, ওপরের কাজ, রুফের কাজ যদি আপনারা ভালো করে দেখেন বুঝতে পারবেন। হয়তো আপনার কস্ট একটু বেশি পড়তে পারে ভালো ডেভেলপার্সদের থেকে প্রপার্টি পারচেস করতে গেলে, কিন্তু লাইফ টাইম মেনটেনেন্স অথবা বিল্ডিংয়ের যে কোনো সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেটা আপনারা অনেকেই জানেন। ঠিক এদিকে আমি জুম করে দেখাচ্ছি, বিল্ডিংয়ের দুই দিকেই রাস্তা, কর্নার প্লটে বিল্ডিংটি থাকছে, আর বিল্ডিংয়ের ঠিক সামনেই থাকছে একটি পার্কের জায়গা। পার্কটি এখনও পর্যন্ত বিউটিফিকেশন হয়নি, আগামী দিনে এই পার্কটিকেও বিউটিফিকেশন করা হবে। জুম করে দেখাচ্ছি, এটাই পার্ক এই ব্লকের, এবং সামনে একটি ওয়াটার বডি দেখছেন। তাছাড়া বিসর্জন ঘাট 2 থাকছে, ইকো আরবান ভিলেজ থাকছে। ওয়ান্ডারফুল একটি প্লেস। এখান থেকে আপনি সিটি সেন্টার টু উইদিন 10 মিনিটসের মধ্যে পৌঁছে যেতে পারেন। অ্যাপ্রক্স 3 কিলোমিটার দূরত্বে সিটি সেন্টার 2, এবং আকাঙ্ক্ষা মোড় এখান থেকে 1.5 কিলোমিটার দূরত্বে। নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তে ঠিক যে ধরনের আপনাদের এখন প্রপার্টি দেখাচ্ছি, এটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির একটি বিল্ডিং। আমাদের কাছে কোঅপারেটিভ, এমআইজি, এইচআইজি দুটি সেগমেন্টের প্রপার্টি আছে। বিল্ডিংয়ের ঠিক গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি, এবং গ্রাউন্ড ফ্লোরে আপনি একটি পার্কিং পাচ্ছেন একটি ফ্ল্যাট ক্রয় করলে। এছাড়া যদি আপনার মনে হয় আপনি একটি বাল্ক কোঅপারেটিভে প্রপার্টি পারচেস করতে চাইছেন, অথবা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট কমপ্লেক্সের মধ্যে আন্ডার কনস্ট্রাকশন অথবা কমপ্লেক্সের মধ্যে রেডি টু মুভ প্রপার্টি দেখছেন, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 যেখানে আপনাদের এখন এই প্রপার্টি দেখাচ্ছি, আমাদের কাছে কিছু স্টক আছে কমপ্লেক্সের মধ্যে। এই কমপ্লেক্স থেকে উইদিন 1.5 কিলোমিটার দূরত্বে বেঙ্গল সিলিকন ভ্যালি এবং বেঙ্গল ফিনটেক হাব তৈরি হচ্ছে, যার কাজ অলরেডি এগিয়ে গেছে। কিছু ব্যাংকিং সেক্টর অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ভিজিট করলে আমরা আপনাদের সাইড বাই সাইড আশেপাশের লোকেশনগুলি দেখানোরও চেষ্টা করব, যেটা ম্যাজিক বক্স প্রপার্টি সবসময় করে থাকে। এই ফ্ল্যাটটির দাম একটি পার্কিং সহ রাখা হয়েছে 82 lakhs। আশা করছি প্রপার্টি লোকেশন সম্বন্ধে আইডিয়া দিতে পেরেছি। আরও প্রপার্টি দেখতে সার্চ করুন আমাদের ওয়েবসাইট www.magicboxproperty.com। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে আপনার কোয়ারিজ পাঠান, কেমন আপনার ফ্ল্যাটের রিকোয়ারমেন্টস আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।